হ্যালো স্টুডেন্ট, তোমাদের সামনে আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। জেনপাস ইউজি 2024-এ যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে তোমাদের যে রেজাল্ট সেটা আগস্ট মাসে তোমাদের কিন্তু বেরোতে চলেছে ফার্স্ট উইকে। তো তোমাদের আগস্ট মাসে যখন রেজাল্ট বেরোবে তারপর তোমাদের দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট হবে কাউন্সিলিংয়ের জন্য। সেটা হচ্ছে একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর একটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। তো ডোমিসিয়াল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট যে প্রোফর্মাগুলো, এই যেখানে যে প্রোফর্মাগুলো আমরা দেখিয়েছি, এই প্রোফর্মাগুলো কোথা থেকে আমরা ডাউনলোড করব। তো দেখে না প্রোফর্মাগুলো কোথা থেকে পাবো এবং আমরা দেখে নেবো যে সেই প্রোফর্মাগুলোই ঠিক আছে কি না, ঠিক আছে, এবং সেই প্রোফর্মাগুলো কীভাবে ফিল আপ করবো এবং কার কাছে সেগুলো অ্যাটেস্টেড করতে হবে বা কে সাইন করবে সেগুলো আমাদের সমস্ত কিছু দেখে নেবো। তো চলো আমরা দেখে নিই। তো প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে এসে এখানে তোমরা সার্চ করবে যে জেনপাস ইউজি 2024। যখনই তোমরা সার্চ করবে দেখবে নিচের দিকে একটু যে এখানে আসবে জেনপাস ইউজি WBG বোর্ড ইন্ডিয়া, এখানে ক্লিক করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে তোমাদের কাছে এরকম লিঙ্কটা খুলে যাবে। লিঙ্কটা খুলে যাওয়ার পর এক্সামিনেশান বলে যে সেকশানটা আছে, এক্সামিনেশান সেকশানে আসবে। এখানে দেখো জেনপাস ইউজি আমাদের সিলেক্ট করাই আছে, তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। জেনপাস ইউজির পেজটা খুলে যাবে। এরপর দেখো এখানে কারেন্ট ইভেন্টস যেখানে লেখা আছে না, এই কারেন্ট ইভেন্টস যেটা লেখা আছে এই যে এই সাইডটাই, এ দেখো ডান সাইড একদম কারেন্ট ইভেন্টস বলে লেখা আছে। এখানে তোমরা নিচের দিকে যাবে, দেখো ইনফরমেশন বুলেটিন জেনপাস 2024, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে না ইনফরমেশন বুলেটিন 2024, এইটাতে ক্লিক করবে। যেই ক্লিক করবে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর দেখো ইনফরমেশান বুলেটিনটা আমাদের সামনে কিন্তু খুলে গেল, ঠিক আছে। তো এই ইনফরমেশান বুলেটিন যখনই খুলে যাবে, ইনফরমেশান বুলেটিনে এখানে তোমরা জানো যে ইনফরমেশান বুলেটিন দেখেছো, এটা নিচের দিকে যাবে, অনেকটা নিচের দিকে যাবে, একদম 20 নম্বর পেজে তোমরা চলে আসবে, ঠিক আছে। 20 নম্বর পেজে চলে আসবে। দেখো 20 নম্বর পেজে এখানে তোমরা চলে আসবে। এখানে দেখো 20 নম্বর পেজ যেটা রয়েছে, সেই 20 নম্বর পেজে দেখো তোমাদের এখানে কি চলে এসছে, প্রোফর্মা 1। এই প্রোফর্মা 1টা যারা ওয়েস্ট বেঙ্গলে আছে তারা ফিল আপ করবে, যারা 10 বছর সেখানে অবস্থিত। এই প্রোফর্মা 1টা দেখো নিচের দিকে যাও, এখানে দেখো পোর্টাল সার্টিফাইড দ্যাট, এটা তোমরা ফিল আপ করবে পুরো ফর্মটা, এগুলো সমস্ত ফিল আপ করবে। এখানে এই জায়গাতে তোমরা নিজস্ব একটা ছবি অ্যাটাচ করবে। কি ছবি? কালার ছবি অ্যাটাচ করবে। এখানে তোমরা সিগনেচারটা করবে। এই সিগনেচারটা কোথায় করবে? দেখো এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট সাইন হার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইড অথরিটি, অর্থাৎ যে সাইন করবে তার সামনেই কিন্তু তোমরা এখানে সিগনেচারটা করবে, ওকে। তারপর আরও নিচের দিকে যায়, দেখো এখানে এইটা সমস্ত কিছু ফিল আপ করবে কে, যে সিগনেচারটা করবে। তো সবসময় মনে রাখবে যে এখানে তাকে কিন্তু সবসময় মনে রাখবে তার কিন্তু এখানে ফুল নেমটা কিন্তু এখানে দেওয়া করাবে এবং অফিসিয়াল অ্যাড্রেসটা কিন্তু সবসময় দিতে হবে। সিল, এবং সিলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সিল কিন্তু অবশ্যই দিতে হবে। এবার তোমরা মনে রাখবে এই যে প্রোফর্মা 1 যেটা রয়েছে, এই যে প্রোফর্মা 1টা কে সিগনেচার করবে? এই প্রোফর্মা 1টা সিগনেচার করবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও সাইন করতে পারে। তোমাদের কাছে যেটা ব্লক আছে সে ব্লকে যেয়ে সাইন করে নেবে। এটা বিডিও কিন্তু সাইন করলে হয়ে যাবে কোনটা, এই প্রোফর্মা এই 1টা কিন্তু বিডিও সাইনে হয়ে যায়। তারপরে আরেকটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখবে তোমরা প্রোফর্মা 2 পাবে, একটা হচ্ছে প্রোফর্মা 2। এই প্রোফর্মা 2টা কারা ফিল আপ করবে? সবসময় মনে রাখবে প্রোফর্মা 2টা ফিল আপ করবে তোমাদের যে স্কুলের হেডমাস্টার, মানে স্কুলের মানে তোমরা আগে যে স্কুলে পড়ে এসছো সেই স্কুলের, মানে যেখান থেকে তোমরা 12 পাস করেছো, সেই 12 পাস করার যে হাই স্কুল, সেই স্কুল থেকেই যে প্রধান শিক্ষক আছেন তিনি কিন্তু এটাতে সাইন করবেন, ঠিক আছে। এই প্রোফর্মা 2টা এখানেও সেই প্রোফর্মা 2 তোমাদের এখানে একটা কালার ফটো এখানে লাগিয়ে দেবে এবং এখানে দেখো সিগনেচার করতে হবে অথরিটির, সার্টিফাইড অথরিটির সামনে। এবং এখানেও ঠিক একই রকমভাবে সেই অথরিটি অর্থাৎ স্কুলের হেডমাস্টার মশাই এগুলো সব কিন্তু ফিল আপ করবে, তোমরা সব দেখে নেবে এবং সিলটা অবশ্যইভাবে দেখে নেবে, ঠিক আছে।
আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা। এবার দেখো এখানে একটা প্রোফর্মা বি আছে। প্রোফর্মা বি বলেটা কি? প্রোফর্মা বিতে সেই সমস্ত ক্যান্ডিডেটরা রাখবে যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় এবং তারা বাইরে থাকে, কিন্তু তার বাবা মা চলে এসছে, তারা এখন কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। এটা সমস্ত কিছু ফিল আপ করবে এবং এটা নিচের দিকে এসে যদি একটু আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটো ছবি জায়গা আছে, এই একটা এবং এই একটা। এই যে বাঁ দিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট পিকচার, মানে যে ক্যান্ডিডেট তোমাদের কোর্সটা করতে চলেছে তার ছবিটা এখানে দিতে হবে, কালার ছবি। আর এটা হচ্ছে ফাদার বা মাদার ছবি, ঠিক আছে? এখানে ফাদার বা মাদার সিগনেচার করবে আর এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে তাদের জন্য যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাদের জন্য এটা লাগবে, ওকে? আর যারা 10 বছরের জন্য বাসিন্দা তাদের এটা লাগবে না। দেখো এখানেও সেই সিম্পল একই রকমভাবে এখানে ফিল আপ করবে অথরিটি। তারপরে দেখো হয়ে গেল আমাদের ডোমিসাইল সার্টিফিকেট। তাহলে এই তিনটে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকে, তিনটে আমাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা আছে, প্রোফর্মা এ এবং প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2। এই প্রোফর্মা A1 A2টা কিন্তু লাগছে এবং বি প্রোফর্মাটা বললাম যারা পশ্চিমবঙ্গের আন্ডারে নয় তাদের। এবার আমরা দেখে নেব মেডিকেল সার্টিফিকেট। দেখো মেডিকেল সার্টিফিকেট যদি আমরা বলি তাহলে এখানে পাবে না। মেডিকেল সার্টিফিকেটটা আমরা আরও নিচে চলে যাব, একদম আরও নিচে চলে আসবে মেডিকেল সার্টিফিকেটটা। এবার দেখো এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা 28 নম্বর পাতায় যদি চলে আসো তাহলে তোমরা দেখতে পাবে মেডিকেল সার্টিফিকেটটা এখানে চলে এসছে। তো 28 নম্বর পাতায় যেটা রয়েছে ইনফরমেশন বুলেটিনে 28 নম্বর পাতায় মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে পাওয়া যাবে, এই মেডিকেল সার্টিফিকেট জেনপাস ইজি। তো এখানে দেখছো মেডিকেল সার্টিফিকেট এখানে যেটা রয়েছে সেখানে একটা ছবি চেটাবে এবং মনে রাখবে অবশ্যই এখানে যে ছবিটা চেটাবে সেই ছবির ওপর অবশ্যই স্ট্যাম্প থাকতে হবে এবং যে ডাক্তারবাবু করবেন তার এখানে সাইন থাকবে, স্ট্যাম্প এবং সাইন কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর তোমরা এটা ফিল আপ করবে, এখানে ক্যান্ডিডেট নেম ফিল আপ করবে, এখানে ফাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সব ফিল আপ করবে। তারপরে দেখো এখানে তোমাদের যে সমস্ত হিস্ট্রিগুলো আছে এগুলো কিন্তু কারা ফিল আপ করবে? তোমাদের যেগুলো হসপিটাল অথরিটি যারা রয়েছে তারা কিন্তু ফিল আপ করবে এগুলো, ঠিক আছে? দেখো এখানে আছে হাইট, ফিজিক্যাল যেটা ফিটনেস আর কি সেটা, তো এখানে সবসময় ফিট লিখে দেবে ওরা। তো এগুলো সব ডাক্তারে ফিল আপ করবে, তোমাদের অসুবিধা নেই ডাক্তারবাবু, এগুলো কিন্তু সমস্ত ডাক্তারবাবুরা ফিল আপ করে দেবে। তারপরে উপর দিকে যাবে, এখানে তোমাদের টিথ আছে, গাম আছে, হেয়ারিং আছে, মেন্টাল যে তোমার ট্রিটমেন্ট সেটা আছে, ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে তোমাদের এখানে পালস, ইউরিন টেস্ট, হ্যাঁ ব্লাড টেস্টের বিভিন্ন ব্লাড টেস্টগুলো আছে। তারপর হচ্ছে ভিজিয়ানের মধ্যে মানে চোখে দেখার ক্ষেত্রে চোখ পরীক্ষা বলতে গেলে, হার্ট আছে, তারপরে তোমার এখানে আছে দেখো লাংসে যে এক্স রে আছে, অ্যাবডোমেন আছে, লিভারে, ঠিক আছে? আর যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটস আছে তাদের হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ঠিক আছে? ফিমেলদের জন্য শুধুমাত্র। তো এটাকে ওরা ফিল আপ করবে, সমস্ত টেস্টগুলো প্রথমে করতে হবে। তারপরে তোমরা যাবে, এই দেখো এখানেই আমরা বলেছিলাম না যে ভালো করে তোমরা যদি লক্ষ্য না করো তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে? দেখো এখানে যে প্রোফর্মাটা দেওয়া হয়েছে মেডিকেল সার্টিফিকেটের ডি নম্বর অপশানে, দেখো এখানে কিন্তু ওরা ফর ANM GNM লিখে দিয়েছে, তাই এটা কিন্তু হবে না। এটা ANM GNM-এরটাই তোমাদের এখানে আপলোড করে দেওয়া হয়েছে জেনপাসের ক্ষেত্রে, এটা ANM GNM হবে না, এখানে জেনপাস UG লেখা থাকবে। তো তোমরা যদি এটা নিতে চাও, আমাদের এটা যে ফর্মটা আমি প্রোভাইড করতে পারি এখানে যেটা UG লেখা আছে, তো তোমরা যদি সেই প্রোফর্মাটা নিতে চাও তাহলে আমার চ্যানেলে চলে যাবে, চ্যানেলের ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে যে গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমি কিন্তু এই PDF-টা সেন্ড করে দেবো, ঠিক আছে? তো এটা নিলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে জেনপাস UG লেখা থাকতে হবে, ওকে? তো এটার জন্যই বলেছিলাম যে ভুল হয়ে যেতে পারে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে কী লেখা আছে, ঠিক আছে? তারপর এটা তোমরা সব ফিল আপ করবে এবং তারপরে এখানে যখন ডাক্তারবাবু সাইন করবেন তখন দেখে নেবে এখানে ডাক্তারবাবু সাইন করবে এবং সিগনেচার দেবে, নেম দেবে, ডিগ্রি দেবে, MBBS ডিগ্রি হতে হবে মনে রাখবে, এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই নেবে এবং সিলটা অবশ্যই নেবে, ঠিক আছে? প্লেস, ডেট সব কিছু দিতে হবে, তাহলেই তোমাদের মেডিকেল সার্টিফিকেট
তৈরি কমপ্লিট হয়ে যাবে। তো মেডিকেল সার্টিফিকেট হয়ে গেল। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা মেডিকেল সার্টিফিকেট তৈরি করব এবং কোথা থেকে প্রোফর্মাগুলো ডাউনলোড করব এবং কিভাবে আমরা ওই ডোমিসাইল সার্টিফিকেটগুলো তৈরি করবো। এই প্রোফর্মাগুলো সমস্ত তোমাদের যে ইনফরমেশান বুলেটিন, সেই ইনফরমেশান বুলেটিন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে মনে রাখবে যে মেডিকেল সার্টিফিকেটের ওখানে ভুল আছে একটু, তার জন্য মেডিকেল সার্টিফিকেটের যে প্রোফর্মাগুলো সেগুলো যদি সঠিকটা নিতে যাও তাহলে আমাদের চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি সেখানে কিন্তু এটা দিয়ে দেবো, লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমরা পিডিএফটা পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের অসুবিধাটাকে মেটানোর। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।